কতদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করি না, তো মনে হলো যে না চলো একটু ভিডিও শেয়ার করে ফেলি। তো গ্যালারিতে ঢুকে তো প্রচুর ভিডিও দেখলাম, তার মধ্যে এটাই শেয়ার করলাম কারণ তোমরা আমার মাংসর ভিডিও খুব ভালোবাসো, আমি এটা খেয়াল করে দেখেছি। এই সবজি সেদ্ধটা কিন্তু এর মধ্যে চিকেন দিয়ে করেছিলাম, সেটা কিন্তু বাচ্চাদের জন্য। আর দেখো শুধু আজকে মাংসর কালারটা দেখলেই না তোমরা বলবে প্লিজ প্লিজ রেসিপিটা বলো, কিন্তু বলবো না, যাও। আর আমি রান্না করতে করতে গান শুনছিলাম, গান শুনতে শুনতে রান্না করছিলাম। আর যতই গরম পড়ুক যাই হোক, আমার বাচ্চারা সেই আমার কাছেই থাকবে। রান্না শেষ হয়ে গেলেও ভাই চা খেতে যারা ভালোবাসে তাদের কী বা গরম কী বা ঠান্ডা কী বা বৃষ্টি, সবসময় মনে হবে একটু চা খাই। আর নেশা আছে, মিথ্যে কেন বলবো তোমাদের, নেশা আমি করি। তো নেশা করি যখন, বলতে তো লজ্জা নেই। তো চা রান্নার শেষে গরম গরম চা, চার সাথে খাবো ভাই, তাই জন্য করে নিচ্ছি। মাংসটার কালারটা দেখো আর বুদবুদ ছাড়ছে, এই দেখো মাংসও দেখাবো আর ওইদিকে চা বসিয়ে দিয়েছি সেটাও দেখাচ্ছি। আজকে লাঞ্চে সেরকম কিছু রাখিনি, একটা বড়া ভাজা করা ছিল ওইটা, আর তার সাথে শুধু এই মাংস। যদিও এই গরমে এরকম খাওয়া উচিত নয়, কিন্তু যতটা তেল তোমাদের লাগছে ওপর থেকে এত তেল নয়, আমি কম তেলেই করি। প্রেশারে দিলে এরকম দেখায়, কিন্তু যেই পাতে ঢালবে হাতেও তেল লাগবে না, কিছুই না। তো এটা আমার একটা ট্রিক্স বলতে পারো, কারণ পূজার তেল দিয়ে গড়গড়ে খেতে ভালোবাসে। তো এই ছিল আজকে আমাদের লাঞ্চ। এরপরে সব রেডি করে একটু চা খেয়ে তারপরে আমি স্নানে যাব। তো তার আগে তোমাদের সাথে ছোট্ট করে ভিডিওগুলো শেয়ার করলাম। রান্নাবান্না কমপ্লিট করে এসি চালিয়ে বাচ্চাদের ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম, খাইয়ে দাইয়ে একবারে। আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করো। আর আমার গরমের অবস্থা এই ভাই, আমি এর থেকে ভালো জামা কাপড় কিছু পরতে পারছি না, গায়ে জামাটা রাখতেও ইচ্ছে করে না, বিশ্বাস করো। মানে যদি পাগল হতাম উলঙ্গ হয়েই ঘুরে বেড়াতাম।